বন্ধুরা, পৃথিবীতে কত মানুষ এমন আছে যাদের হাত আছে কিন্তু হাতে কোনো শক্তি নাই। চাইলেই সে নিজের হাতটা উপরে উঠাইতে পারে না, চাইলেই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না। এই পৃথিবীতে কত মানুষ এমন আছে যাদের জবান আছে, যাদের মুখ আছে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের হয় না, একটা কথাও সে বলতে পারে না। মারে মা বলে ডাকতে পারে না, বাবারে বাবা বলে ডাকতে পারে না। তার শরীরে ব্যথা লাগে, পেটের ভিতরে ব্যথা লাগে, মুখ দিয়ে ব্যথার কথাটা পর্যন্ত বলতে পারে না। শরীরে অশান্তি লাগে, কষ্ট লাগে, এটা আকার আকৃতিতে বোঝাইতে হয়। জবানের ভাষা দিয়া এতটুকু পর্যন্ত সে মানুষকে বলতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন আমাকে আপনাকে বলার শক্তি দান করেছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে শোনার শক্তি দান করেছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার শক্তি দান করেছেন। এই পৃথিবীতে কত মানুষ এমন আছে যে যার দেখার শক্তি নাই। আল্লাহ যারে দেখার শক্তি দেয় নাই, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান আজও পর্যন্ত তাকে দেখার শক্তি দিতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের বিজ্ঞানের কথা প্রমাণ করেছি যে ব্যক্তি যারা জন্মান্ধ তাদেরকে তাদের চোখে আলো দেওয়ার মতো কোনো অপারেশন আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কারো চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে এটার সার্ভিসিং করানোর ব্যবস্থা আছে, এটাকে অপারেশন করে ঠিক করার ব্যবস্থা আজকের বিজ্ঞান তৈরি করেছে, চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছে। কিন্তু যার চোখে কোনো দিনই আলো ছিল না, যার চোখে কোনো দিন আলো ছিল না, ওই চোখে আলো দেওয়ার মতো চিকিৎসা বিজ্ঞান আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আমার ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন চোখের যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, এটা কার নিয়ামত বলেন? এটা কার দেওয়া আমানত বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে চেয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো লাখো কোটি নিয়ামতের মধ্যে তিনি আমাকে আপনাকে ডুবায় রেখেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিষয়টা বোঝার জন্য দৃষ্টান্ত দিলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ধরুন আমার হাতের একটা মোবাইল ফোন, এটা যদি আমার নিজের হয়ে থাকে তাহলে আমি চাইলে এটাকে নিজে ব্যবহার করতে পারবো, চাইলে যে কাউকে গিফট করতে পারবো, হাদিয়া দিতে পারবো, চাইলে এটাকে আমি আগুনে পোড়াইতে পারবো, চাইলে এটাকে আমি নদীতে ফেলে দিতে পারবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি এই মোবাইল ফোনটার মালিক আমি না হয়ে বরং আমার বড় ভাই হয়, তাহলে আমি চাইলে ভাইয়ের অনুমতি নিয়ে ব্যবহার তো করতে পারবো, কিন্তু চাইলেই কিন্তু যে কাউকে হাদিয়া দিতে পারবো না, গিফট করতে পারবো না। ঠিক ঠিক না? চাইলেই কিন্তু আমি আপনি আগুনে পোড়ায় ফেলতে পারবো না, চাইলেই কিন্তু আমি আপনি এই মোবাইল ফোনটাকে পানিতে ফেলে দিতে পারবো না। কারণ কি? মালিকানা তো আমার না। কারণ কি? মালিকানা তো আমার না, মালিক তো আমার বড় ভাই, আমাকে দিয়েছে আমানত স্বরূপ ব্যবহারের জন্য। আমার সুযোগ আছে ব্যবহার করার, সহিভাবে ব্যবহার করার সুযোগ আছে, কিন্তু মোবাইল ফোন দিয়ে আবার যে কোনো জায়গায় ফোন দেওয়া যাবে না, যে কোনো মানুষকে ডিস্টার্ব করা যাবে না, তাইলেও কিন্তু অসুবিধা আছে। ঠিক কি ঠিক না? এই জন্য ব্যবহার করতে হবে, সহি ব্যবহার, সহি ইস্তেমাল করতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক তেমনই ভাবে রব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, চেয়ার দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এই সবগুলির মূল মালিক কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমাকে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র ব্যবহারের জন্য মালিকানা দিয়েছেন কে? তাহলে নিজের মন মতো এগুলাকে ব্যবহার করার সুযোগ আছে। মন চাইলে চোখ দিয়ে যে কোনো জায়গায় তাকানোর সুযোগ আছে, মন চাইলে হাত দিয়ে যে কোনো জিনিস ধরার সুযোগ আছে, মন চাইলে মুখ দিয়ে যে কোনো কথা বলার সুযোগ আছে, মন চাইলে মুখ দিয়ে যে কোনো জিনিস খাওয়ার সুযোগ আছে, মন চাইলে পা দিয়ে যে কোনো জায়গায় হেঁটে যাওয়ার সুযোগ আছে, সন্তানকে যে কোনো কাজ করানোর সুযোগ আছে, ক্ষমতাকে অপব্যবহারের সুযোগ আছে, ক্ষমতার অপব্যবহারের সুযোগ নাই। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই বিষয়গুলি খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। ক্ষমতার অপব্যবহারের সুযোগ নেই। রব আপনাকে ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন, কিন্তু এটা যদি অপব্যবহার করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। চাকরির নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ, সরকারি সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে দলীয়করণ,
আপনার পছন্দের মানুষকে, আপনার দলের মানুষকে আপনি দিবেন, বাকি মানুষকে দিবেন না, এটাও কিন্তু জুলুম, এটাও কিন্তু ক্ষমতার অপব্যবহার। সমস্ত ক্ষমতার অপব্যবহার থেকে আমাদেরকে বাঁচতে হবে, সমস্ত ক্ষমতার অপব্যবহার থেকে আমাদেরকে বাঁচতে হবে।